আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, রংধনু এগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত। তো দর্শক, আরেকটি ভিডিওতে আমরা চলে আসলাম। আজকে দেখাবো কিভাবে ব্ল্যাক বেঙ্গল ছাগলের ছোট বাচ্চা কিভাবে খাওয়া দাওয়া করছে সেই বিষয়ে একটি ধারণা দেব। তো দর্শক, আমরা প্রথমেই আবদ্ধ অবস্থায় ছিল সেই ছাগলগুলোর বাচ্চা ছেড়ে দিয়েছি। তো একাই দৌড়ে এসে পুরো চারণভূমিতে ঘোরাফেরা করছে এবং একাই খাওয়ার চেষ্টা করে যাচ্ছে। একদম ছোট বাচ্চাগুলো বড় মা ছাগলের সঙ্গে খাওয়ার চেষ্টা করে যাচ্ছে। দু একটি করে কচি ঘাস চাবানোর চেষ্টা করছে এবং পরবর্তীতে দেখা যাবে প্রায় সপ্তাহখানেকের মধ্যে ছাগলগুলো খাওয়াটা কিছুটা শিখে যাবে। এই যে আমার বড় ভাই ছেলে দেখতে পাচ্ছেন, মোয়াজ এসেছে, ছাগলগুলো খাওয়ানোর চেষ্টা করে যাচ্ছে। তো ছাগলগুলো ভালোই খাচ্ছে এবং অন্যান্য ছাগল নিচে খাবার খাচ্ছে, আর ওর হাতে কিছু খাবার সজনে ডাঁটা ভেঙে দিছি, ওইগুলো খাওয়ারও চেষ্টা করে যাচ্ছে। দেখতে পাচ্ছেন কি অনুযায়ী খাওয়া দাওয়া করছে। তো এই উন্নত জাতের ছাগলটি খুবই পরিমাণ খায় এবং বলা যায় দিনভরই খেতে থাকে এবং এর বৃদ্ধিও খুব দ্রুত হয়। তো মুয়াজ, তোমরা যে প্রতিদিন ছাগলগুলোকে খাওয়াচ্ছ সেটার বাড়তি কি কি খাবার দাও সেটা একটু বলো আমাদের দর্শকদের উদ্দেশ্যে, তাহলে ভালো হয়। ভুসি দেওয়া হয় এক বাটি করে, তারপরে ভুট্টা দেওয়া হয় এক বাটি, এরকম। ভুসি, ভুট্টা, এই দানাদার জাতীয় খাবার খাওয়া বেশি না? হ্যাঁ, বিকাল আর বেলায়। ওটা নাকি শুনলাম যে মা ছাগল আছে আর যেটা বাচ্চা দিয়েছে সেই ছাগলগুলোর খাবারের পরিমাণ বেশি দিতে হয়, হ্যাঁ। যাতে বাচ্চাগুলো দুধ পায় এবং পুষ্টি সমৃদ্ধ হয়। হুম। তো এই যে যে এই ছাগলগুলো দেখতে পাচ্ছেন, এই ছাগলগুলো খুবই অল্প দিনের, কিছুদিন আগে বাচ্চা প্রসব করেছে, সেইগুলো দেখে এখনো খাওয়া শিখে গেছে। এটার উদ্দেশ্যে যদি কিছু বলো, এটা কয় দিনে পর্যায়ে খাওয়া শুরু করছে? 3-4 দিন থেকে আগে থেকে খাওয়া শুরু করছে, যাতে খায় ঘুরে খায় দেখি। আর আরেকটা জিনিস খেয়াল করেছি দর্শক, দেখতে পাচ্ছেন আমার বড় ভাই করছে, ছাগলের গলায় ঘন্টি দিছে। এটা হচ্ছে একটা নির্দেশনা বলি। এটা হচ্ছে যেমন পুরুষ ছাগল। আচ্ছা, তুমি কি প্রতিদিন স্কুলের আর আসার পর বা স্কুল টাইম শেষে প্রতিদিন ছাগলের সঙ্গে সময় দাও? দেই। তোমার স্কুল হচ্ছে 9টা থেকে 12টা না? তারপরে আসে খাওয়া দাওয়া করে গোসল করে ছাগলের মাঝে মধ্যে ছাগলের খাওয়া দাওয়ার একটু হেল্প করে, এটা অনেকটা সুবিধা হয়। আর তোমাদের কাজের লোক আজকে আসে নাই? না। আজকে আসে নাই, এই কারণে ও আর একটু সময় দিচ্ছে, কারণ ওরা আব্বুর একটু যাতে সুবিধা হয়। আর ছাগলগুলো নিয়ে তাদের আর একটা ফার্ম আছে, গরুর ফার্ম, সময় দেওয়া কষ্ট হয়ে যায়, এই কারণে 2টা কাজের লোক রাখা যাচ্ছে। আর তার পাশাপাশি সে নিজেও চেষ্টা করে যাচ্ছে। দেখতে পাচ্ছেন কত পিছিয়ে একটা ছেলে, অথচ তার বাবার সঙ্গে প্রতিদিনই সাহায্য করে যাচ্ছে বিভিন্ন কাজে। দর্শক, আমরা চাই আপনারাও বিদেশমুখী ও কর্ম বেকার না থেকে আপনারাও ঝুঁকে পড়ুন বিভিন্ন খামার বা গবাদি পশু পালন এবং ফসলি আবাদ ক্ষেত্রে, যা বড় বিপ্লব ঘটাতে পারে এবং পরবর্তীতে দেখবেন দেশেরও অর্থনৈতিক চাহিদা খুব পরিমাণ একটা বেড়ে যাবে এবং পরনির্ভর হতে হবে না, নিজেরাই উদ্যোক্তা হতে পারবেন এবং স্বাবলম্বী হতে পারবেন।